হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকে আমার একটু ইচ্ছে হলো এরকম ধরনের ভিডিও করি, আর এরকম ধরনের কথা বলবো বলে আমি ছাদে চলে এসেছি, একদম একটা নিরিবিলি জায়গায়। দেখতে পাচ্ছি এই যে আম গাছের মুকুল, একটা খুব ছাদের এই জায়গাটা খুব পিসফুল জায়গা, শান্তিপূর্ণ জায়গা। তার জন্য এখানটা বসে আমি তোমাদের সাথে কথা বলবো বলে চলে এসেছি। পাখি ডাকছে, ভালো লাগছে, তার জন্য ভাবলাম এরকম একটা কথা বলি। দেখো, সবার জীবনে অশান্তি থাকে। যারা আনম্যারিড, অবিবাহিত, তাদের জীবনেও থাকে, আর যারা ম্যারিড তাদের লাইফেও থাকে। ঘরে বাইরে সব জায়গায় সবার জীবনেই ক্যাওস থাকে। কিন্তু এসব অশান্তির জন্য আমরা নানান রকম মানুষের সাথে যে ঝামেলায় জড়িয়ে পড়ি, নানান রকমের বাজে কথা বলে ফেলি, পরে কিন্তু বাজে কথা বলার পরে কিন্তু নিজেরই মনে রিগ্রেট হয়, হয়তো কষ্ট হয়। কিন্তু সেটা থেকে মুক্তির উপায় কি, সেই সম্পর্কে কথা বলবো বলেই আজকে এসেছি। যখন তুমি কারোর সাথে ঝগড়া করলে, কারোর সাথে বাজে কথা কাটাকাটি হলো, তর্ক বিতর্ক হলো, আর্গুমেন্ট হওয়ার পরে দেখবে কেউ কিন্তু ভালো থাকে না। তুমি যদি কারোর সাথে আর্গুমেন্ট করো, তর্ক করো, তুমি কিন্তু ভালো থাকবে না। মন থেকে যে একটা খারাপ লাগা না, সেই মানসিক অশান্তি থেকে কিন্তু সব কিছু খারাপ হয়ে যায়। তখন মানসিক শান্তিটা কিন্তু সবার আগে। হাউ টু স্টে পিসফুল, হাউ টু বিকাম পিসফুল, তোমার ক্যাওস লাইফের মধ্যে থেকেও তুমি কিভাবে শান্তিপূর্ণভাবে থাকবে, সেই সম্পর্কে কথা বলবো আজকে। তোমাকে যখন কেউ খারাপ কথা বলবে, এতদিন তো তোমরা রিয়্যাক্ট করেছো, এখন থেকে চেষ্টা করো সেই খারাপ কথাগুলো যখন বলবে তাকে ফরগিভ করে দেওয়ার, তাকে ক্ষমা করে দেওয়ার। ক্ষমা করতে কিন্তু সবাই পারে না। তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো, তোমার কিন্তু মনে হবে যে ইস, আমি ওকে ক্ষমা করে দিলাম, ও তো এত বাজে বাজে কথা বলে চলে গেল, আমি ওকে ক্ষমা করে দিলাম, আমি তো ছোট হয়ে গেলাম। বাট না, আ বিগ নো, তুমি ছোট হলে না। তুমি যাকে ক্ষমা করে দিলে তার মনের মধ্যে প্রশ্ন আসবে যে ও আমাকে সরি বলতে পারলো। আজকালকার দিনে কিন্তু অনেকেই সরি বলতে পারে না। সরি বলাটা আজকালকার দিনে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যে আই এম সরি। বাট তুমি যদি কাউকে সরি বলো, বড় কিন্তু তুমিই হবে। অপোনেন্ট পার্টি কী ভাববে যে ও সরি বলতে পারলো, ও এত বড় হতে পারলো, তাহলে আজকে বড় কে হলো, ও না আমি? ছোট কে হলো, ও না আমি? এই প্রশ্নটা কিন্তু তার মধ্যে আসবে। অপোজিটে যে থাকবে তোমার অ্যাগেনস্টে, তার মধ্যে কিন্তু মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসবে। যে সরি বলে, যে মাথা নত করে, একসময় কিন্তু সেই বড় হয়ে চলে। কেন কি, তার সাথে যার সাথে অশান্তি হয়েছে, ধরো ঝগড়া হয়েছে, অফিসে হোক, ঘরে বাইরে হোক, তার মনের মধ্যে কিন্তু প্রশ্ন একটা সময় আসবেই যে হাউ ইজ ইট পসিবল, কী করে ও এরকম বলতে পারলো। বড় কিন্তু একদিন তুমিই হবে। তোমার মনের মধ্যে শান্তি কীভাবে আনবে? ধরো অশান্তির মধ্যে তুমি যদি শান্তি না আনতে পারো, ফার্স্ট অফ অল তুমি ধ্যান করতে পারো, মেডিটেশন করতে পারো, ব্রেথ ওয়ার্কিং করতে পারো, যেটা এই যে বড় করে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ স্টে করে, 1-2 সেকেন্ড স্টে করে আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়া। আমি এখন করে দেখালাম না। বড় করে নিঃশ্বাস নেবে, একটুক্ষণ স্টে করবে, আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়বে। এটাও কিন্তু এক ধরনের মেডিটেশন, এটাও করতে পারো। আর একটা কথা মনে রাখবে, রাগ করাটা, যাদের মধ্যে খুব রাগ না, তার আস্তে আস্তে রাগটাকে কন্ট্রোল করতে শেখো, সোবার হতে শেখো, সোবার পিসফুল একটা মানুষ হতে শেখো। তুমি যাকে জবাব দিতে চাইছো, তোমার কথা পরিপ্রেক্ষিতে জবাব দিতে চাইছো, তাকে জবাবটা দাও। তোমার মনের যে শান্তি, যে পিসফুল মাইন্ডটাকে তুমি অলরেডি বানিয়ে ফেলেছো, সেই মাইন্ড থেকে তাকে জবাব দাও। সে সেকেন্ডবার উত্তর দেওয়ার জায়গা খুঁজে পাবে না বন্ধুরা, তুমি যদি একবার পিসফুল মাইন্ড করে ফেলো। রাগ করা মানে কি বলো তো? তুমি যদি রাগ করো কারোর উপরে, রাগ করা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মৃত্যু কামনা করা। রাগ করা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ নয়, ওটা একটা বোকামো। রাগ করাটা কন্ট্রোল করতে যদি তুমি পারো, তুমি একদিন নিজেকেই আয়না দাঁড়িয়ে চিনতে পারবে না যে ইজ দিস মি, এটা কি আমি নিজেকেই চিনতে পারছি না যে আমি কি করে এরকম হয়ে গেলাম। একটু চেষ্টা করো, ঘুম থেকে উঠে অ্যাফার্মেশন করো। সবার আগে তো ঘুম থেকে উঠেই তুমি ঈশ্বরকে, তোমার যে ইষ্ট দেবতা, তাকে থ্যাংক ইউ জানাও। থ্যাংক ইউ জানিয়ে দিনটাকে শুরু করো। অ্যাফার্মেশন শুরু করো যে আজকে যা হবে সব যেন ভালো হয় ঠাকুর, এরকম একটা অ্যাফার্মেশন দিয়ে, পজিটিভিটি দিয়ে দিনটাকে শুরু করো। এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও ঠাকুরকে নম করে, সারাদিন তুমি ধরো কোনো অন্যায় করোনি, স্টিল ঠাকুরকে যদি তুমি বলো যে ঠাকুর আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার ইষ্ট দেবতাকে, তাহলে কিন্তু একদম তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঘুম কীরকম হচ্ছে। তুমি যখন ঘুম থেকে উঠছো, তো হাউ তুমি কীরকম পিসফুল হয়ে যাচ্ছ ধীরে ধীরে, তুমি নিজেই বুঝতে পারবে। কেউ তোমাকে বাজে কথা বলছে, নেভার মাইন্ড,
তোমাকে যদি কেউ বাজে কথা বলে তুমি গায়ে লাগিও না, চেষ্টা করে দেখো। হয়তো তোমাকে বলবে হ্যাঁ এর কোনো মান সম্মান নেই, গায়ের মোটা চামড়া, এইসব কথা বলবে, বাট সেটা একদমই ভুল কথা, সেগুলো বাজে কথা। মোটা চামড়া ওসব কিচ্ছু হয় না। একবার গৌতম বুদ্ধ ধ্যান করছিলেন, ঠিক আছে, ধ্যান করতে করতে উনি তো ধ্যানস্থ হয়ে আছেন, তো ওনার আগেনস্টে, ওনার ধর্মকে যে মানে না তার পাশ দিয়ে যাচ্ছিলেন এমন একজন মানুষ, তাকে বিদ্রূপ করছিলেন। হ্যাঁ এই কি ভগবান, এর কথা সবাই শুনছে, সবাই তোমার কথা শুনছে, তুমি কোথাকার কি, তুমি কি ভগবান নাকি? নিজেকে ভগবান মনে করো যে তুমি যা বলবে তোমার সব কথাই শুনতে হবে, তোমার কথা সবাই মানুষজন মেনে চলছে, তুমি কে? এইসব বলে অনেক গালিগালাজ করছিলেন। তো গৌতম বুদ্ধের যখন ধ্যান ভাঙলো, তো ধ্যান ভাঙার পরে ওই লোকটা বলছে যে কি হলো, আমি তোমাকে এত বাজে কথা বললাম, এত খারাপ কথা বললাম, তুমি কোনো রিয়্যাক্ট করলে না কেন? তখন গৌতম বুদ্ধ সেই ধ্যানস্থ মন নিয়ে খুব ধীরভাবে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বৎস, তোমাকে যদি তোমার বন্ধু কোনো উপহার দেয়, তুমি যদি সেটা না নাও, তাহলে কার হাতে সেই উপহারটা থেকে গেল? তখন এই লোকটা বললেন যে হ্যাঁ উপহারটা তো আমার হাতেই থেকে গেল। মানে ঠিক তেমনি তুমি আমাকে যে কথাগুলো বলেছো এতক্ষণ, সেটা আমি গিফট হিসাবেই ধরলাম আমার, বাট আমি নেইনি বন্ধু, আমি সে গিফটগুলো আমি মানে উপহার হিসাবে অ্যাকসেপ্টই করিনি, তাহলে সে কথাগুলো তো তোমারই রয়ে গেল। এই কথাগুলো যদি তোমার লাইফের ক্ষেত্রেও তুমি মিলিয়ে নিয়ে চলতে পারো, একটু চেষ্টা করো, অনেক কষ্ট হবে প্রথম বাট একটু চেষ্টা করো, দেখবে তুমি একটা আলাদা কিছু পাচ্ছ। আর সব শেষে তুমি সব কিছু ঈশ্বরের নামে সমর্পণ করো, যে ঠাকুর আমার যদি রাগ হয়ে থাকে, আমি যদি কারোর কাছে কোনো খারাপ কথা বলে থাকি, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় তুমি যদি তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করে চলো, লাইফটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখো বন্ধুরা। তোমাকে খারাপ কথা বলছে, তুমি যদি তাকে একবার উত্তর দিয়ে দাও, তুমি কিন্তু ওরই মতন হয়ে গেলে, আর্গুমেন্টে ঢুকে গেলে, তুমি আর তুমি রইলে না। মনে থাকবে তুমি তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস, তোমার পিসফুল মাইন্ড নিয়েই থাকবে। তুমি যদি তাকে উত্তরটা না দাও, সে তখন বলবে আমি এত কিছু বললাম, উত্তর কেন দিচ্ছে না? ইউ জাস্ট স্মাইল, তুমি নিজেই বুঝবে যে জিতটা কার হলো। তুমি তার কোনো, ধরো তোমাকে খুব খারাপ কথা বলছে, গালি দিচ্ছে, কখনো ভাববে না যে ওটা তোমাকে তোমার গায়ে লাগছে, তুমি গায়ে লাগাবেই না, তাকে ক্ষমা করে দাও। তাকে জাস্ট গিয়ে বলবে আমি তাকে ক্ষমা করে দিলাম, ইটস ওকে। পুরো সিচুয়েশনটাই পাল্টে যাবে, পুরো পরিস্থিতি, পুরো অ্যাটমসফিয়ারটাই পাল্টে যাবে। তুমি নিজে রিয়েলাইজ করবে, ওর মধ্যেও রিয়েলাইজেশন হবে যে কী হলো ব্যাপারটা। তুমি যদি এই পিসফুল মাইন্ডটা তৈরি করতে পারো, তোমার লাইফ উইল বি চেঞ্জ ফর শিওর। তুমি দেখবে তোমাদের লাইফ সেকেন্ড ডে থেকে চেঞ্জ হলো কি হলো না। কারোর সাথে তোমার আর তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, ঝগড়া কিছুই আর লাগবে না। এবং তুমি তোমার মনের মধ্যে, তোমার আত্মার মধ্যে একটা আলাদা রকম শান্তি খুঁজে পাবে, যেটা একদম ধ্যানের মতন। তোমরা যদি মেডিটেশন করার, ধ্যান করার সময়ও না পাও, তোমরা সবার মধ্যে থেকেও কিন্তু এইগুলো করে ধ্যান করতে পারো। ঈশ্বর কী চায়? ঈশ্বর কিন্তু তুমি কখন স্নান করে দুটো প্রসাদ দেবে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে না। ঈশ্বর চায় তোমার মুখ থেকে তার নাম জপ। তুমি কাজ করো না, অফিসে করো, ঘরে বাইরে সব জায়গায় কাজ করো, বাট তোমার ইষ্ট দেবতার নাম সবসময় তাকে স্মরণ করে চলো। ঈশ্বরের কিন্তু ওটাই প্রসাদ। তুমি যদি তাকে সবসময় ডাকো, মনে মনে স্মরণ করো ঈশ্বরের কাছে, সেটাই তার প্রসাদ হয়, তোমার পুজো হয়ে যায়। তুমি কৃষ্ণের পথে আছো, শ্রীকৃষ্ণের পথে আছো, এটা কীভাবে বুঝবে? তোমার মধ্যে নাম্বার 1 সবসময় একটা গ্র্যাটিটিউড কাজ করবে। তুমি যদি কারো কাছ থেকে কিছু পাও, কিছু শেখো, সেটাকে তুমি স্বীকার করবে, সবসময় অ্যাকসেপ্ট করবে যে থ্যাংক ইউ সো মাচ এটা আমাকে শেখানোর জন্য। এবং অন্য কাউকে তুমি সেটা বলবে, স্বীকার করতে তোমার মধ্যে কোনো রকম কোনো দ্বিধাবোধ হবে না যে আমি তার কাছ থেকে এই জিনিসটা শিখেছি। সে রান্না হোক, কোনো রকম অ্যাক্টিভিটি হোক, কোনো রকম হাতের কাজ হোক, যা কিছু আমি তার কাছ থেকে এটা শিখেছি। এই যে গ্র্যাটিটিউডটা তোমার মধ্যে থেকে বেরোবে, তুমি নিজে একদিন বুঝবে যে তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো, আগের মানুষটি তুমি আর নেই। ওই তর্ক করা, আর্গুমেন্ট করা, ঝগড়া করা, মুখে মুখে কথা বলা, মনের মধ্যে একটা আলাদা রকম উদ্দীপনা তৈরি হওয়া, যে শরীরও কিন্তু খারাপ হয়। ওই যে বললাম, রাগ করা মানে নিজে বিষকে অন্যের মৃত্যু কামনা করা, মানে এটা বুঝতে পারছো তো? একটু চেষ্টা করে দেখো বন্ধুরা। মন হলো তুমি শ্রীকৃষ্ণের পথে আছো, যে তোমার মধ্যে একটা গ্র্যাটিটিউড কাজ করবে, সবসময় কৃতজ্ঞতা বোধ, মানে কারো কাছ থেকে কিছু পেলেই তাকে থ্যাংক ইউ বলা, গডকে সবার আগে থ্যাংক ইউ বলা, গ্র্যাটিটিউড, যে থ্যাংক ইউ ফর দিস লাইফ, এরকম গডকে সবসময় গ্র্যাটিটিউড দেখানো। নাম্বার 2, তুমি কারো, তোমার জন্য যদি কেউ কোনো খারাপ কিছু চায়, তোমার সাথে কেউ কিছু খারাপ করতে চায়, তোমাকে কিছু খারাপ করে থাকে, তুমি কখনো প্রতিশোধ নিতে চাইবে না। তাকে, ঈশ্বরকে বলবে ঈশ্বর তুমিকে ক্ষমা করে দিও, সে তার কর্ম করেছে, সে তার ফল পাবে, তুমি তাকে ফল দেওয়ার কেউ নও, এটা মনে রাখবে। প্রতিশোধ তুমি নিতে চাইবে না।
নাম্বার 3, ভাবে তুমি তোমার প্যারেন্টসদের জন্য করে যাবে, আর যাদের প্যারেন্টসের থেকে দূরে আছো বন্ধুবান্ধবের জন্য তুমি নিঃস্বার্থভাবে করে যাবে, কখনো কিছু আশা করবে না। মানুষরা, আমরা বোকা মানুষরা আশা করে থাকি যে আমি ওর জন্য করলাম, ও ওটা আমার জন্য করবে, তার জন্য কিন্তু আমরা দুঃখটা পাই। তুমি যদি বেশি কিছু করতে না পারো, অল্প কিছু করো তোমার জাস্ট মনের শান্তির জন্য। তুমি কারুর সাথে কোনো ঝগড়া যাবে না, বাজে কথা বলবে না, কেন? তার জন্য নয়, তোমার নিজের স্বার্থের জন্য। তুমি তোমার জীবনে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হলে সমাধানের জন্য অবশ্যই ঈশ্বরকে ডাকবে এবং সব কিছু ঈশ্বরের নামে সমর্পণ করবে, যে ঈশ্বর তুমি দেখো আমাকে। ঈশ্বর হোক, আল্লাহ হোক, গড হোক, তোমার ইষ্ট দেবতা যেই, তুমি তাকে স্মরণ করবে, তাকে ডাকবে, সব কিছু তার কাছে সমর্পণ করবে। অবশ্যই সমাধানের পথ খুঁজবে ঈশ্বরকে সাথে রেখে। তো বন্ধুরা, সব রকম ক্যাওস অশান্তির মধ্যে থেকেও, আমি জানি অফিসে তোমরা যারা থাকো, অফিসে অনেক রকম ক্যাওস হয়, অশান্তি হয়, বাট যখন বাড়িতে আসছো, অফিসের সমস্ত কাজ একটুখানি ভুলে একটুখানি চেষ্টা করে দেখো লাইফটাকে একটু অন্যরকম করার, একটু শান্তিপূর্ণ মনোভাবের মধ্যে দিয়ে চলার চেষ্টা করো, জীবনটাই বদলে যাবে। ভয় ভাবলে ভয় আসে, আত্মবিশ্বাস ভাবলে সুযোগ আসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা লং করবো না, আমি এখানে এন্ড করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর আমার এই ভিডিওটা যদি তোমার একটুখানি হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, পাশে থেকো বন্ধুরা। আপাতত ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই।